হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই স্কুলে পড়েছি। আর 10 এ টেস্ট পরীক্ষাতে হচ্ছে আমার 2 মার্কের জন্য হায়ার ম্যাথে গ্যাপ দিয়েছে। এটার জন্য আমাকে অ্যালাউ করেনি। শুধু আমাকেই না, আমার মতো আরো যারা স্টুডেন্ট আছে ওদেরকেও এক সাবজেক্টে 2-3 মার্কের জন্য মানে অ্যালাউ করে নাই। কিন্তু গত বছর 25 সালে আমাদের স্কুলের এই কোঅর্ডিনেটর মনি মিসের মেয়ে 3 সাবজেক্টে ক্রস যাওয়ার পরে ওদেরকে বের না করে ওদেরকে হোস্টেলে উঠাইছে। মানে ওদেরকে মানে নাম করছে যে ওরা এক সাবজেক্টে গেছে, এই কারণে ওদেরকে হোস্টেলে উঠায় ওদেরকে পরীক্ষা দিতে অ্যালাউ করছে। কিন্তু এই বছর কোন টিচারের ছেলে মেয়ে নাই দেখা এক সাবজেক্টে ওরা অ্যালাউ করে নাই। কিন্তু তারপরে আমরা যে স্কুল থেকে বের হইছি, আমরা স্কুলে যাওয়ার পরে আমরা কোন স্কুলে ভর্তি হবো আমাদের বাবা মারা এমনকি ওনাকে এটাও জিজ্ঞাসা করছে কাদের মোল্লাকে এখন এই মুহূর্তে 3 মাসের জন্য আমরা কোন স্কুলে ভর্তি হবো। কিন্তু উনি বলে আপনারা টেনে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তো আমরা যে আরো 1 বছর এই স্কুলে থাকবো, আমাদের কি সময়ের কোনো দাম নেই? পরে আমরা নোশন যে একটা ন্যূনতম স্কুল, এত ভালো স্কুল থেকে পড়ে আমরা ন্যূনতম স্কুল সানবিম স্কুল থেকে পরীক্ষা দিছি, এটা কি আমাদের কষ্ট না? আর আমরা যে ট্রমার মধ্যে দিয়ে গেছি, অনেক স্টুডেন্টরা তো সুইসাইডও করতে পারতো। কিন্তু হয়তো আমাদের বাবা মারা এমন সাপোর্টিভ ছিল বলেই আমরা ওই পজিশনে যাইনি। আর ক্লাস 10 এ ওঠার পরে টিচাররা বলতো তোমরা জাস্ট টেস্টে টিকে থাকো, টেস্টে টিকে থাকলে তোমাদের এ প্লাস নিশ্চিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে টেস্টে, আমরা তো টেস্টে টিকার পরে ওই পর্যায়ে যাইতে পারিনি, এই জন্য আমরা জানি না। আমার প্রশ্ন হচ্ছে টেস্টের পরে এমন কি এমন হয় যে টেস্ট টিকার পরে এ প্লাস নিশ্চিত? কেন ওরা কি পারে না? টেস্টের পরে যেভাবে গার্ড দেয় 10 এর স্টুডেন্টদেরকে আগে এভাবে গার্ড দিতে, ওরা টেস্টের পরেই কেন 3 মাসের জন্য এইভাবে গার্ড দিতে? আর টেস্ট স্কুলে অনেক বের হওয়ার পরে এনকাম স্কুল থেকে যারা পরীক্ষা দিছে, বের হওয়ার পর অনেকে কান্নাকাটি করছে এইবার সবাই শতভাগ জিপিএ 5 পাবে না, অনেকের এক্সাম খারাপ হয়েছে। কিন্তু আমরা যেদিন রেজাল্ট দিছে আমরাও আশায় ছিলাম হয়তো এবার সবাই পাবে না, কিন্তু দেখি 382 থেকে এবারও 382 জন। হয়তো কাদের মোল্লা স্যার আমাদেরকে এটা আরো বেশি করে দেখানোর জন্য কিছু একটা টেকনিক করছে। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে টেস্টের পরে কি এমন করে যে সবাই শতভাগ জিপিএ 5 পায় আর ওরা যে বলে টেস্টে টিকা থাকো? আমরা তো এই স্কুলে অনেকে 10 বছর পড়েছে, অনেকে 8 বছর, 7 বছর, সবাই অনেক স্কুলের সাথে অনেক বছর ধরে জড়িত। তো যাই হোক, আমরা স্কুল থেকে পরীক্ষা দিতে পারলাম না। আমাদের টেস্টে মানে এত হার্ড কোশ্চেন করা হয়েছে যে মানে আমরা কিন্তু খারাপ স্টুডেন্ট ছিলাম না, কিন্তু হচ্ছে আমরা মানে যাই হোক কিছু কারণে হয়তো বা আমাদের রেজাল্টটা খারাপ হয়েছে। তো আমাদেরকে এবার এক সাবজেক্টেও আর কি এবার পরীক্ষা দিতে দেয় নাই। তো তারপর আমরা বাধ্য হই অন্য স্কুল থেকে পরীক্ষা দিতে। আর পরীক্ষা দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি। কিন্তু এই পরীক্ষা মানে বের করে দেওয়ার পরে আমাদের মানে মানসিক অবস্থা খুবই বাজে ছিল। আর আমরা যে মানে বোর্ড পরীক্ষা দিতে যাব, বোর্ড পরীক্ষার সময় আমরা মানে এনকেমে ড্রেস পরে মানে ড্রেস না পরে যে অন্য স্কুলে ড্রেস পরে কিভাবে বের হব বা মানুষ দেখে কি বলবে, সবকিছু মিলে মানে আমরা অনেক ট্রমার মধ্যে ছিলাম। অনেক মানে ইয়ের মধ্যে আমরা পরীক্ষা দিতে গেছি, তারপরেও মানে পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর তাছাড়া আমাদেরকে মানে আমি হচ্ছে প্রি টেস্টের পরে হোস্টেলে উঠছিলাম, বলছিল যে হোস্টেলে উঠে পড়ালেখা ভালো হবে। তো আমরা হোস্টেলে উঠছি যাতে আমরা টেস্টে টিকে থাকতে পারি। কিন্তু হোস্টেলে আমরা ওদের আন্ডারে ছিলাম, কিন্তু তারপরেও তারা মানে আমরা আর কি টেস্টে উত্তীর্ণ হতে পারি নাই। মানে যাই হোক, মানে ওরা আমাদেরকে কেয়ারই করে না ওইভাবে, যার কারণে আমাদের রেজাল্টটা খারাপ হয়েছে, এক্সামটা খারাপ হয়েছে, এই জন্য আমরা আর কি এই স্কুল থেকে বের হয়ে আসতে হয়েছে। তো তারপর আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আর আমার আবার অনেক রিকোয়েস্ট করছিলাম এমডি স্যারের কাছে যে যাইয়া বলছি যে যাতে আমাদেরকে রাখে, কিন্তু আমাদেরকে এবার এক সাবজেক্টের সুযোগ দেয় না। অথচ গতবার স্যার মিসের মেয়ে ছিল, তো তাদেরকে 3 সাবজেক্ট পর্যন্ত রাখছে, কিন্তু আমাদেরকে তো রাখে নাই। আর হচ্ছে আমরা এমডি স্যারের বাসায় গিয়ে রিকোয়েস্ট করছি, তারা কিন্তু আমাদেরকে বলছে যে সিকিউরিটি গার্ড ডেকে বের করে দিবে। মানে অনেক অপমান অপদস্থ করছে, আমাদের মা বাবাকে অনেক কষ্ট দিচ্ছে। তো যাই হোক, সবাই অনেক কান্নাকাটি অনেক রোমার মধ্যে দিয়েছিলাম। আর আমরা যে মানে এতটুকু যে আসছি, এটা তো আমাদের নিজের যোগ্যতায় আসছি। আর হচ্ছে মানে আমরা কেউ আমাদেরকে কোনো হেল্প করে নাই, কিন্তু আমরা বাইশা কোনো ক্লাস না করে 4 মাস তো কোনো ক্লাস। ফার্স্ট অফ অল আমরা আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত স্কুলে পড়ছি। তারপর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত খুবই মাশাল্লাহ খুব মিডল সেকশন থেকেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, সবগুলোতেই ভালো। তো ক্লাস 10 এ যখন মডেল টেস্ট হয়, তখনও ওরা বাদ দেয় নাই, কোনো ছাঁটাই করে নাই। প্রি টেস্ট যখন হয়, তখনও স্কুল থেকে কোনো ছাঁটাই নেই, কোনো কিছু নাই। লাস্টে টেস্টের সময় ফর্ম ফিল আপের 3 মাস আগে, যখন আনফরচুনেটলি এক সাবজেক্ট আমার 2 মার্কের জন্য ফেল আসে, তখন তারা বের করে দেয় এবং আমাদের বাবা মাকে বলে যে আপনারা হয়তো আরেক বছর এই স্কুলে রাখেন, নয়তো স্কুল থেকে আমরা ফর্ম ফিল আপ করতে দিব না। এই কথা বলে আমাদের বাবা মাকে একদম এক কথায় আটকায় রাখে। তো সচরাচর এটা বললে তো আর থাকা যায় না স্কুলে, এর জন্য টিসি নিয়ে চলে আসি। তো ওই টাইমে হচ্ছে স্কুল স্কুল থেকে বের হয়ে গেছি, 10 বছর স্কুলে ছিলাম, এলাকায় সবাই জানতো, আত্মীয় স্বজন সবাই জানতো। তো ওই টাইমে একটা মেন্টালি ট্রমার মধ্যে ছিলাম আমরা সবাই।
এবং আমার অনেক ফ্রেন্ডরা অনেক সুইসাইড অ্যাটেম্পটও করতে গেছে। তো তাদের বাবা-মা তাদেরকে বুঝাইছে। অনেক মেন্টালি প্রেশারের মধ্যে ছিলাম মূলত আমরা। তো ওই টাইমটা আসলে এটা এক্সপ্রেস করা মানে অ্যাকচুয়ালি সম্ভব না। আর ওই টাইমে হচ্ছে ওই টাইমে পরে আমি শুধু একটা কথা বলেই শুধু কান্না করতাম, সেটা হচ্ছে আমার ১০টা বছর আমার বাপ-মা যে আমার পেছনে এত শ্রম দিল, আমার বাবার মানে কষ্টের ঘামের টাকা আমার পেছনে যে খরচ করলো, আমি মানে এটা খুবই মানে মেনে নিতেই পারি নাই যে আমার ১০ বছর পরেও কেন স্কুল থেকে ৩ মাস আগে ৩ মাসের জন্য কেন বের হইতে হইলো। তো ওইটার পরে হচ্ছে ওরা প্রায় এটা করে। পরে তার ঢাকা যায় পড়ানো সম্ভব না, সেই জন্যই নরসিংদী জেলার মধ্যে এটা ভালো স্কুল সেই হিসাবেই ভর্তি করে। অন্যান্য স্কুলে মানে আরো খারাপ। নরসিংদী জেলার মধ্যে ভালো স্কুল এটা তো আর অস্বীকার করার উপায় নাই, কিন্তু আমরা ইচ্ছা করলে তার ঢাকা বিকারুন্নাসা হলিক্র যাইতে পারি না। আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এই এলাকা নরসিংদী, সেই জন্য আমরা তা নাহলে তো আমরা এখানে দিতাম না। 1 থেকে 10 পর্যন্ত আমার বাচ্চা এনকেএম স্কুলে পড়তো। তখন অযোগ্য ছিল না। যখন ওদের ডিসেম্বর মাস পর্যন্ত আমরা টাকা সম্পূর্ণ পেড করলাম। এরপর যখন টেস্ট পরীক্ষা দিল, তখন মানে টেস্ট পরীক্ষা বের করে নাই, মডেল টেস্ট বের করে নাই। টেস্টে কেন বের করবে? যখন 10 পর্যন্ত মানে ডিসেম্বর পর্যন্ত হয়ে গেছে, টাকা দেওয়া শেষ সম্পূর্ণ, এরপর আমাদের বাচ্চা অযোগ্য হয়ে গেল। টেস্টে টিকা নাই, ১ নাম্বার ২ নাম্বার এটা হইতেই পারে। এই তো আমার মেয়ে আল্লাহর রহমতে ৯০, ৯৫, ৯৭, ৯৮ এরকম করে পাইছে। যদি অযোগ্যই হতো তাহলে 1 থেকে 10 পর্যন্ত কি এনকেএম টিকে থাকতে পারতো? আর আগেই বাদ পড়তো। আর প্রতি বছরই তো ছাঁটাই করে। হ্যাঁ, এই ছাঁটাই মানে ছাইকা নিয়ে তারপর গিয়া এগুলি রেজাল্ট মানে জিপিএ 5 লাগবে। অনেক গার্জিয়ানরা ওনার বাসায় গেছে, ওখানে হাতে পায়ে ধরছে, তার ১ বিষয় ২ বিষয় নিয়ে নিয়েছে। অনেক রিকোয়েস্ট করছে কিন্তু উনি রাজি হয় নাই। তারপরে ওনাদেরকে বলছে সিকিউরিটি দাও, ঘাট ধরে দিয়েছে। এরকম বাচ্চারা অনেক কান্নাকাটি করছে কিন্তু উনি শোনে নাই। অনেক ইয়ার পর ত্যাগের পর তারপরে সবাই সবার মতন ফিস নিয়ে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়েছে। কিন্তু সব স্কুলের থেকেই মানে অনেক জিপিএ 5 পাইছে। মানে 50% এর উপরে জিপিএ 5। তারপরে 4.50 এর উপরে সবাই নাম্বার পেয়েছে। কোনো বাচ্চাই মানে খারাপ করে না। কেউ বের হয়ে যায় না। মানে ওনারাই বের করে দিছে, কারণ ওনাদের A+ লাগবে। এই জন্য ওনারা বের করে দিছে যে মানে আপনারা অন্য স্কুল